এই যে ধাপ করে এখানে দিয়ে দিল, দেখেন এই যে কালারটা কিভাবে দেখাই পাচ্ছি। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন। তার সাথে জানাচ্ছি লতার আরিফ চ্যানেল থেকেও স্বাগতম ও অভিনন্দন। তো আজকে দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন জিনিস, মানে ওই গেদা কোলে হরিল আছে, বুঝতে পেরেছেন? কি ওইটি মানে আপনার হচ্ছে জমুক কাটাল না? তো দর্শক, আপনারা এই জিনিসটা এখনো খাইছেন কিনা জানি না। তো নতুন বছরের নতুন কাঁঠাল ও হচ্ছে খুকসার পাতা দিয়ে রান্না করবি মনে হয়। খুকসার পাতা দিয়ে রান্না করবেন না? তো কি দিয়ে রান্না করবেন একটু বলেন দেখি, আপনাদের একটু অনুভূতিটা শুনি। কন কি হলো বলেন? দেখেন দর্শক, জামা কাঁঠাল নাকি জমুক কাঁঠাল? কি হলো, কাটা হচ্ছে না? ওরে মা, ভাঙিয়ে ফেলা দিলেন নাকি? ওরে বাবা, অবশেষে পায়ে একটু গুটিয়ে খেলেন, শীতে আবার করছে। কি দিয়ে রান্না করবেন আপনারা এটা? গরুর মাংস। মিথ্যে কথা কন, সত্যি কথা কন। সেই মিথ্যা কথা করছি। ও আপনার মাংস টাংস তো আমি দেখতেছি নি। রান্না করার টাইমে দেখাবো না। রান্না করার টাইমে দেখাবেন না? কি সুন্দর হয়ে গেছে গো সরষে এই কাঁঠালের। প্রিয় দর্শক, আপনারা যদি কারোর কাঁঠাল লাগে তাহলে মনে করেন যে আলিপের মামা শ্বশুর বাড়ি চলে আসবেন, একটা হরি কাঁঠাল খাবার মন চায় আমার রান্না দেখে সবজি খেলে আফসোস করে খাবার খাবির তো মনে হয়, ওইটাই আমি করছি, মানে কাঁঠাল খাবি মনে করে তো চলে আসবি, এদের এই গেট দিয়ে চলে আসবেন, তাই হয়ে যাবে। আর আপনারা মনে করেন যে এই ঘরে থাকতে দেবো, বুঝছেন? দেখো না, একটা খাবারও তোমার থাকতে দেবো নিজে। যদি মেলা ধরতে না আসে তাহলে তো মনে করেন যে দাঁড় ফাড়ি লয়, বুঝেন নাই? আসি তাই। তো আপনি কাঁঠাল না দেওয়ার অনুভূতিটা দেখানোর জন্য আসলাম। তো কথা কম করে ভিডিও কোনা বন্ধ করে কাটল বাঁচো কিরা তুমি। তেল আবার কি করবেন? যত আটা না ভরে হতো ভালো। তো আপনারা কে কে নতুন বছরে হচ্ছে এই রেসিপিটা খেয়েছেন? মানে কাঁঠালের কি মাংস দিয়ে কি রান্না করবেন? রেসিপি বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। সেটা আবার কি? মানে আমার ভাষা দিয়ে বুঝতেছি না আমি। তো দর্শক, আপনাদেরকে দেখাই, দেখেন কি সুন্দর কাঁঠাল। যে যে খান নাই এখনো, জলদি জলদি আমার ভিডিও কমেন্ট করবেন, আপনাদের জন্য রেখে দিব, পাঠিয়ে দিব, সমস্যা নাই। যদি লাগে চলে আসবেন, যদি একবারে জরুরি খাবার মনে করে তাহলে অবশ্যই চলে আসবেন, ঠিক আছে? আর এই কাঁঠাল দিয়ে কি করে আস্তে আস্তে অল্প অল্প করে আপনাদের দেখাবো, আপনারা ভিডিওর সাথে। এতদিন তো তোমাকে মনে করো যে মানে তোমরা কিভাবে রান্না করে সেভাবে রান্না করে তো খাইলা। এবার তোমাদের এখানে প্রথম কাটল রান্না করা, বুঝো নি? আজকে একটু আমার হাতে রান্না খাই দেখো কাটলটা কিরকম লাগে। আপনার রান্না আমি প্রতিদিনই খাই, নতুন কিছু না। আমার তো কাঁঠাল কি খাবার যা আছে। তাইলে তো আমি মোট খেয়ে শেষ করে দিব, কারণ আমি যে হাবাতি, বুঝছেন? নতুন জিনিস অল্প একটু খেলে কোনো সমস্যা নেই, বুঝো নি? আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করেন, আপনি রান্না দেখাবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দেখেন কাঁঠাল কাটার প্রায় শেষের দিক। দেখেন কাঁঠাল কাটতে বিচারাটা শেষ। ওই আর দেখলাম না কোন অর্ধেক? এটা রেখে দেন, আবার হচ্ছে মনে করেন যে আজকে খাইয়ে দেখেন, তারপরে যদি আবার খাই মনে করেন ওটা আবার ভাজি করে খান নি, এটা রান্না করে খাবেন তাই না? আর এটা ভাজি করে খাওয়ার জন্য সাইডে রেখে দেন। এগুলো এখন ধোয়া লাগবে, তাই তো? কাটা হয়ে গেছে। তো যাই হোক, কাটা হয়ে গেছে, এখন ধোয়া পর্যন্ত, রান্না পর্যন্ত আপনাদেরকে দেখাবো। কি ভরে নেই আপনার হাতে? আটা আটা কে আটা? কাটলি তো মানে সর্ষের তেল দিচ্ছেন যে? আটা ভরে যে আটা ভরা ভয়তে কেউ কাটতে চায় না, বুঝছো? হ্যাঁ, সেটি তো করছে আপনাদের কাটা ভয় কেউ কাটে। আর আটা ভরি নিয়ে নাও আটা ভরি তাহলে চলেন।
বটিটা তেল দিই। মুসপেন আলিপ হচ্ছে কলাই পেটি কাঁঠাল ধুতে গেছে, তো আপনাদের একটু ফুল দেখাই। যদি আপনাদের মনে কোনো রাগ থেকে থাকে আমাকে বলবেন, একটা করে ফুল দিয়ে আপনাদের রাগ আমি শেষ করে দিব। ফুল দেখাতে দেখাতে চলে আসলাম আলিপের কাজে। তো দেখেন, আপনাদের একটু দেখাই কাছ থেকে। এখন এগুলো ধোয়া হচ্ছে, এগুলো ধুয়ে এখন এদো সম্পূর্ণ কাজ দেখতেছেন, এই আর কি। এর মধ্যে থুবেন হন, এই দেখেন। প্লিজ আপনারা কমেন্ট করবেন, আপনারা কে কে খাবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের রেসিপি বলে কথা, নতুন বছরের নতুন রেসিপি, তাই না? টাইটেল এটা যাবে না। আজকে দেখবো কাঁঠাল মানে আমাকে একটু বেশি দিয়ে না, বুঝতে পারছেন? আমরা তোমাকে মনে করো রাত করে তুলে তুলে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনারা দেখতে থাকেন রান্না কত দূর, ঠিক আছে? শেষে যে রান্নার কাজ শুরু হয়ে গেল, দেখেন সব ধোয়া মোয়া শেষ। এখানে আছে কাঁঠাল আর ডাউল, এখানে আছে যে পেঁয়াজ কুচি, আর ওই যে এখানে কি আছে, মাংস, যেটা আপনাদের বলা হয়েছিল মাংস দিয়ে কাঁঠাল রান্না হবে। তো দেখি আপনার মাংস দেখান। মাংস হ্যাঁ দেখান। এই যে, দর্শক ঠিক আছে। যাই হোক, রান্না আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে চাইছি, আর সাথেই থাকেন আর একটু অপেক্ষা করেন। এই যে পেঁয়াজ মিয়াজ দেওয়া শুরু করে দিতে, তেজপাতা দিয়ে দিল, একটা ফল দিয়ে দিল, তারপর দিল চলা, পেঁয়াজটা সুন্দর রং আছে বাদাম। জিরা বাটা দিয়ে দিল, এগুলা জিরা মানে অনেক কিছু বাটা আছে, সবকিছু মিক্সার করা। এবার হলুদ দিয়ে দিচ্ছে সামান্য, কালার হওয়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর হয়েছে, বাহ বাহ খুব সুন্দর। এখনই গ্যারান বাড়াই গেছে, লবণ দিয়ে দিল, মানে সবকিছু দিয়ে কষায় নিচ্ছে। এটা মানে মাংস কষাবে। এই যে এখন মাংস দিয়ে দিচ্ছে, আপনাদের তো মাংস দেখালে আমি। আসলে দর্শক দেখছেন আপনারা কাঁঠালের মধ্যে এটা মিশাবে, এই জন্য যতটুকু পরিমাণ মাংসের দরকার ঠিক আমরা অতটুকু পরিমাণ মাংস নিয়েছি। দেখতে অল্প হলেও মানে যতটুকু দরকার এই কাঁঠালের সাথে মিক্সচার করার জন্য ঠিক ততটুকুই নেওয়া হয়েছে। এখনো তো রান্না হয় নাই, তো রান্না হলে পরে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। যতটুকু কষানো হয়ে গেছে, এখন ওই কাঁঠাল কষাবে, কষায় তারপরে পরবর্তীতে মনে হয় মিক্সার করবেন না। আগে কাঁঠাল সিদ্ধ হোক, সিদ্ধ হতে তো দেরি লাগে। সেদ্ধ হতে তো দেরি লাগে, ঠিক আছে? কখন তেন বসা তুই চান, খালি বসেই রয়েছি কন। আচ্ছা রান্না করেন আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাংসের মতো কালারটা হয়ে উঠছে, মানে ভাব উঠতেছে, দেখেন। তো ওগুলো এখন মিক্স করে দিয়ে দিলেন না? আপনাদের গামি একবারে শেষ, তেলে দিবেন এখন, তাই তো? এখন গোস্তের দিনে দেখি এখন কি রকম একটা সেম বাবা দেখো। দেখেন অনেক সুন্দরই বাড়াইছে, কিন্তু ঝিমির জন্য হয়তো বা এটা কতটা বুঝে যাচ্ছে, তবে ঢালি দেখা লাগবে, বুঝতে পারেন, ভালো করে দর্শক দেখানো লাগবে। ভূমি তো চুলাই রান্না বুঝতেই চান, এই জন্য। আচ্ছা একটু পরে ভিডিও করো, যখন ধুমাটা কমে যাবে তখন ক্যামেরা অন করো। আপনাদের একটু দেখাই ধুনির জন্য, যদিও দেখানো যাচ্ছে না ভালোভাবে, তারপরে একটু কাছের থেকে আপনাদের দেখালাম। প্রিয় দর্শক, এই যে বসে এসে মনে করেন যে সব শেষ রান্না বান্নার কাজ, এখন তেলে দিবে। তেলে দেওয়ার পরে এখন একটু খাই টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে, আপনাদেরকেও দিব, আপনারা অবশ্যই সাথেই থাকেন। এখন খালি জিরে আর পেঁয়াজ দিলেই হয়ে যাবে, কারণ সব কিছু মিক্সার করা ওর সাথে আছে। তাহলে এখন পেঁয়াজ আর হচ্ছে জিরা একটু দিলে পরে এনাফ। এই যে জিরে দিয়ে দিল, বললাম তো এনাফ। তো আপনার রান্নার গ্যারান শুনতে কুটুম চলে দর্শক আসে। বন্ধুরা, আমার আজকে রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা যদি একটু হলেও খাইতে তাহলে বুঝতে পারতেন যে হ্যাঁ আলিফ কত সুন্দর করে কাঁঠালের রেসিপিটা রান্না করছে। হ্যাঁ তো আপনার সত্যি কথা, আপনার তো দর্শক চলে আসে মনে করেন,
গ্যারান্টি শুনি, বুঝছেন? কিন্তু মেলাধন চলে যাচ্ছিল, অনেক মানুষই চলে যাচ্ছিল, রান্নার সিন ছিল না, চলে যাচ্ছিল না বলো? তো রান্না করেন, সকলেই খায়া দেখবো না। এই যে ধাপ করে এখন দিয়ে দিল, দেখেন এই যে কালারটা কিভাবে দেখাই পাচ্ছি না। তবু যত দূর চেষ্টা চালাই যাচ্ছি দেখানোর জন্য। দেখেন এখন একটু খাইয়ে দেখবো, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ আপনাদের দিয়ে না খাইলে তো সমস্যা হবে। আপনারা অনেকেই খাইতে চান, এই জন্য আজকে দিয়েই খাবো। এই যে দর্শক, পেট নাদনি নামতেছে আর খাচ্ছে, বুঝছেন? আমি রান্না করছি, প্রথমে আমি খাই। হ্যাঁ খাই দেখেন, আপনি দর্শকে একটু দিয়েন, দর্শকে দিয়ে খান। হায় রে, কাইদি ফেলে খান নাদবিল লাগি নাকি? কেমন হয়েছে? বলবো মানে নিজের রান্না নিজের প্রশংসা করা হয় না, তা আমি বলতেছি অনেক স্বাদ আছে রান্নাটা। ও আপনি তোমার দর্শকরা যদি অল্প একটু করে খাইতে পারতো তাহলে বুঝতেছে হ্যাঁ রান্নাটা কি রকম হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আচ্ছা এই যে দেখেন সবাই, তে বুঝতে পারছেন? আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে লতা পারভিন ইউটিউব চ্যানেল, সাথে লতা পারভিন অফিসিয়াল ইউটিউব পেজ, আর একটা লতার আলিফ, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।